চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের ৭ খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন, বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। রাত ১২টার পর থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। সারা দেশে ১০,০০০ পণ্যবাহী নৌযান ও লক্ষাধিক শ্রমিকদের নিরাপত্তা দাবি নৌযান শ্রমিকদের। এছাড়া পণ্যবাহী এমভি আল বাখিরা জাহাজের স্টাফদের হত্যার সুষ্ঠু তদন্তের দাবিও জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি সহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তারা। এর আগে গেল সোমবার চাঁদপুর সদর উপজেলায় মেঘনা নদীর মাঝের চর এলাকায় নোঙর করা কার্গো জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় ৩ জনকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও ২ জনের। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকাশ মণ্ডল ইরফান নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। দর্শক, আগে জানিয়েছিলাম চাঁদপুরের মেঘনায় জাহাজের ৭ খুনের প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন, বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, কর্মবিরতি পালন করা শ্রমিকরা কি বলছেন, তাদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত জানাবেন। কর্মবিরতি গতকাল রাত ১২টা ১ মিনিট থেকেই কিন্তু শুরু হয়ে গেছে এবং আমি এখন আছি চাঁদপুরের যে বাণিজ্যিক এলাকা, চাঁদপুর পুরান বাজার বাণিজ্যিক কেন্দ্র। সেখানেই মূলত চাঁদপুরের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল ডাল গম সহ যেই সমস্ত দ্রব্যাদি অন্যান্য স্থান থেকে নিয়ে আসা হয়, সেগুলো কিন্তু এই আমার পিছনে যে স্থানটি রয়েছে সেখানে নিয়ে আসা হয়। সেখান থেকে কিন্তু জেলার বিভিন্ন প্রান্তেই কিন্তু চলে যায়। তার এই কর্মবিরতির ফলে আমরা সকাল পর্যন্ত এখনো কোনো প্রভাব দেখিনি। তবে এই যে কর্মবিরতি চলছে সেই বিষয়ে আমি কথা বলেছিলাম যে বাংলাদেশ নৌযান ফেডারেশনের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন সবুজ শিকদার, তিনি আমাকে জানিয়েছেন যে মূলত ৩টি দাবির প্রেক্ষিতে তাদের এই কর্মবিরতি চলছে এবং অনির্দিষ্টকালের জন্য কিন্তু এই কর্মবিরতি। তার দাবিগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে যে যারা গত সোমবার যারা এই যে চাঁদপুরের মেঘনার মাঝেরচর এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই হত্যাকাণ্ডের শিকার ৭টি পরিবারকে প্রত্যেককে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত যারা আসামি রয়েছেন এবং প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। আর তৃতীয় যেই দাবিটি রয়েছে সেটি হচ্ছে মূলত যে নৌপথে তারা যে যাতায়াতের সময় যে ডাকাতির শিকার হন বা অন্যান্য যে সমস্যার শিকার হন, সেই জায়গায় যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর অবস্থানে যেতে হবে এবং তাদের নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি আমি এই কর্মবিরতির ফলে যে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টা যদি আপনার সামনে তুলে ধরি, সেটি হচ্ছে চাঁদপুরের প্রেক্ষাপটে মূলত যে তেলবাহী যেই ট্যাঙ্কারগুলো রয়েছে সেগুলো যদি না আসে, সেই ক্ষেত্রে কিন্তু চাঁদপুরের আশেপাশে কয়েকটি জেলায় জ্বালানি তেলের দামের বা জ্বালানি তেলের সংকট হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আমি কথা বলেছিলাম চাঁদপুরের যে যমুনা ডিপুর ম্যানেজার শরীফুল ইসলাম, তিনি আমাকে জানিয়েছেন যদিও এই প্রভাবটা কিন্তু ৪-৫ দিন পরে বা ৭ দিন পরেই কিন্তু এই প্রভাব পড়বে, এখনই কিন্তু কোনো ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা নেই। এছাড়া চাঁদপুরের চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দরা জানিয়েছে যে এই প্রভাব যদি দীর্ঘদিন চলে, তাহলে এই ধর্মঘট যদি দীর্ঘদিন চলে তাহলে কিন্তু এর প্রভাব পড়বে এবং নিত্য প্রয়োজনীয় দাম বাড়ার সম্ভাবনা বাড়বে। সামিয়া, চাঁদপুর থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল। পরবর্তীতে আপনাকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব। আতিক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।